অনুব্রত মণ্ডল জামিন পেলেন। বহু প্রতীক্ষার পর প্রায় 2 বছর তিহার জেলে বন্দী থাকায় আজ জামিনে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় খুশির হাওয়া বয়ে চলেছে। তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সকলেই আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ আনন্দে সকলকে মিষ্টি মুখ করালেন। তিনি আরও জানান, অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক, ঘরের ছেলে ঘরে ফিরেছেন, তাই আজ আমরা সকলে আনন্দিত। সত্যের জয় হলো। বারবার আমাদের মাধ্যমে আমি বলেছিলাম অনুব্রত মণ্ডল মহাশয়কে মিথ্যা মামলায় তিহার জেলা আবদ্ধ রাখা হয়েছে, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে, সেটাই প্রমাণিত হলো। কয়েক মাস আগে আমাদের ভাইজির বেল হয়েছে, আজকে অনুব্রত মণ্ডল মহাশয় বেল হলো। আমরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল মহাশয়ের উপর ভরসা রেখেছিলেন, সেটা আপনারাও দেখেছেন। কারণ তিনি বীরভূম জেলার সভাপতি ছিলেন, এখনো আছেন, আগামী দিনেও থাকবেন। বীরভূম জেলার তৃণমূল সংগঠনকে তিলভাবে অনুব্রত মণ্ডল মহাশয় করেছেন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন। অনুব্রত মণ্ডল মহাশয় তিহার জেল যাওয়ার আগে পর্যন্ত বীরভূম যারা এমএলএ ছিল তারাই এমএলএ আছে, যারা ব্লক প্রেসিডেন্ট ছিল তারাই ব্লক প্রেসিডেন্ট আছে। সর্বতই অনুব্রত মণ্ডল যে টিম তৈরি করেছিল সেই টিমই বীরভূম জেলাতে কাজ করছে। বারবার আমাদের মাধ্যমে বলেছিলাম 21-এ নির্বাচনও সেই টিম, 24-এ নির্বাচনও সেই টিম। সর্বতই আমাদের অভিভাবক আসনে অনুব্রত মণ্ডল মহাশয় ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। তিনি ফিরে আসছেন। সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছে তাদের মধ্যে একটা খুশির হাওয়া চলছে, খুশির হাওয়া বইছে। রাজ্য নেতৃত্ব যে ধরনের নির্দেশ দেবে সেই নির্দেশে আমরা পালন করব। যদি বীরত্ব সম্মান দিয়ে তাকে আনার কথা বলেন, আমরা সেভাবেই নিয়ে আসবো। যদি আমার ব্যক্তিগত মতামত, অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরত্বের সম্মান দিয়ে বীরভূম জেলার বুকে আনা উচিত। কারণ অনুব্রত মণ্ডল বিজেপির কাছে মাথা নত করেনি। বিজেপি যে চক্রান্ত করেছিল, অনুব্রত মণ্ডলের মতো আরো অনেক নেতারা তারা দল ছেড়ে অন্য দলে চলে গিয়েছে, অন্য দলে আশ্রয়ে চলে গিয়েছে, তারা বিভিন্ন ধরনের চক্রান্তের সঙ্গে তারা জড়িত। কিন্তু অনুব্রত মণ্ডল মহাশয়ের বিরুদ্ধে কোনো চক্রান্ত প্রমাণিত না হওয়ার জন্য তাকে বেল দিতে বাধ্য হলো। তিনি যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তা আবার প্রমাণিত হলো। অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক ছিলেন, আছেন, আগামী দিনেও থাকবেন। দেখুন, দল চলে আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো। যেভাবে রাজ্য নেতৃত্ব নির্দেশ দেবে সেই নির্দেশ মতো আমরা চলবো। অনুব্রত মণ্ডল তিহার জেলে আবদ্ধ হওয়ার পর আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর সভা থেকে বলেছিলেন কোর কমিটি করে বীরভূম জেলা চালানো হবে। সেভাবেই বীরভূম জেলা চলেছে। কিন্তু সভাপতি আসন অনুব্রত মণ্ডলই ছিলেন। সর্বতই দলের নির্দেশ যেভাবে আসবে সেই নির্দেশটা অক্ষর করে পালন করা হচ্ছে আমাদের কাজ, সেটাই আমরা করব। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বীরের মতো নিয়ে আসা হবে, ওই কথাটাই আপনাদেরকে বললাম, রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা আমরা পালন করব। আমার মতামত অনুযায়ী বীরত্বের সম্মান দিয়ে অনুব্রত মণ্ডল মহাশয়কে বীরভূম জেলার সভাপতি চেয়ারে যে চেয়ারটা আছে সেই চেয়ারটা আজ পর্যন্ত কেউ বসেনি, সেই চেয়ারটা বীরত্ব সম্মান দিয়ে নিয়ে এসে বসানো উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।